আর সে যা ফাইটটা যা বাদনা দিয়ে বলতেছে, আপনি কি এটা মানতে পারবেন? তাহলে যারা এই দেশের জন্য জীবন দিয়েছে, পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে যারা জিহাদ করে তোমার যুদ্ধ করেছে, যেহেতু যারা জুলুমের প্রতিবাদ করেছে, এজন্য শরীয়তগত দিক থেকে মুসলমান হলে তাকে শহীদ বলা যায়। তাহলে আপনি তাকে স্মরণ করতে কেন গান বাজনা করতেছেন? আপনি তার স্মরণে কেন মিউজিক বাজাচ্ছেন? আপনি তার স্মরণে কেমনে অনিসলামিক কার্যক্রম চালাচ্ছেন? আপনি তার স্মরণে কেন নারী পুরুষ একত্রিত হয়ে গান বাজনা করেছেন? আমরা এই 2024-এর নতুন বাংলাদেশে এই ধরনের কুসংস্কার আর দেখতে চাই না। এই ধরনের কুসংস্কার আর দেখতে চাই আপনারা চান না? কারা কারা চান না? নারায়ে তাকবীর। আপনি দেশকে প্রকৃত ভালোবাসেন, কালকে 3 বার কুল হুয়াল্লাহ পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা একবার পড়লাম আল্লাহ। 1971-এর মুক্তিযুদ্ধে আমাদের মুসলমান ভাইরা যারা শহীদ হয়েছে, এই যে আমরা সবাই মিলে একবার কুল হুয়াল্লাহ পড়লাম, এটার সওয়াব আল্লাহ তাদের কবরে পৌঁছে দেয়। আমিন। এই যে একবার এটা আমরা বললাম, সারা বাংলাদেশের সব ফুল, সব আগরবাতি, সব মোমবাতি, সব জারবাতি কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। আজকে আমরা পদে পদে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে গিয়ে পুরো বিজয় দিবসকে আজকে আমরা নষ্ট করে ফেলেছি। আমরা একটা চূড়ান্ত বিজয়ের অপেক্ষায় আছি। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। 71-এ একটা বিজয় হয়েছে, 2024-এ আরেকটা বিজয় হয়েছে। আমরা আরেকটা চূড়ান্ত বিজয়ের অপেক্ষায় আছি। সেই বিজয় হবে কোরআনের বিজয়, সে বিজয় হবে ইসলামের বিজয়। আমরা এমন একটা বিজয়ের অপেক্ষা আছি, যেই দিন বাংলাদেশের সংসদ থেকে শুরু করে প্রত্যেকটা গ্রামে গ্রামে কালেমার পতাকা উড়বে, কোরআনের পতাকা উড়বে। ওই বিজয়ের অপেক্ষায় আমরা আছি। আর বিজয়ের অপেক্ষায় আছেন তো যুবকরা? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, প্রত্যেকটা কদমে কদমে মুসলমান ইহুদি খ্রিস্টান অনুসরণ করে। আজকে দেখেন বিজয় দিবসেও আমাদের 5ই আগস্টের পর যখন সবাই বঙ্গভবন গেছে, ডক্টর ইউনূস সাহেব তো তখন আসে নাই, সেনাপ্রধান না কে জানি বলছে যে কাজ করেন, আসেন যারা শহীদ হয়েছে তাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করি। মুফতি ফজল করিম সাহেব বলেন, ভাই নীরবতা পালন করে কি লাভ? দোয়া করলে তো কাজে লাগবে, আসেন দোয়া করে। তিনি এটা বলে দোয়া করা শুরু করছেন। এখন তার দোয়া করার সময় যদি দাঁড়াই থাকে, যদি ভিডিও যায়, মানুষ তো ঘুষাই গেছে, দোয়া করতেছে, দাঁড়াই দিছ। এখন দেখা যায় তখন কি বাধ্য হয়ে কি করে দোয়া করতেছে। ভাই শহীদ হয়েছে অমুক, তুই 1 মিনিট দাঁড়াই থাকলি, বাপের মাথা কি হয়েছে? কোনো ফায়দা হবে? আপনি যদি সারা এলাকার মানুষ মিলে, আপনার এলাকায় মারা গেছে, তার কবরের পাশে পুরুষ মহিলা সবাই গিয়ে 5 মিনিট নীরবতা পালন করেছেন, কোনো ফায়দা হবে? কিন্তু একবার কুল হুয়াল্লাহ পড়ে যদি বলেন আল্লাহ এটা পৌঁছাই দেন, ফায়দা হবে কি হবে না? তাহলে এই যে আজকে সব ক্ষেত্রে আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করছি, ইহুদি খ্রিস্টানদের ফলো করছি, এই সংস্কৃতি থেকে আমাদের বের হওয়ার দরকার আছে না নাই? তাহলে বলেন ক্রিসমাস তারা জন্ম বড়দিন মনে করে, খ্রিস্টানরা ঈসাকে আল্লাহর ছেলে মনে করে ক্রিসমাস ডে পালন করে। ও ফরিদপুরের মুসলমান, কোন মুসলমান যুবকের জন্য হ্যাপি ক্রিসমাস ডে, শুভ বড়দিন লিখে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া জায়েজ আছে? তারা কোন হিন্দু কখনো ঈদ মুবারক লিখে দিছে? না। ওই যেগুলো আছে বুট দরকার, সামসামি করা দরকার, এরা না ঈদ মুবারক করে। তাহলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আকীদা ক্লিয়ার। আল্লাহর কোনো সন্তানও নাই, আল্লাহর কোনো বাপও নাই। খ্রিস্টানদের আকীদা ঈসা আল্লাহর ছেলে। তো যখন ইংরেজরা এই উপমহাদেশে ছিল, তখন তারা ইংল্যান্ড থেকে বিভিন্ন পাদ্রী আনছিল। পাদ্রী অর্থাৎ সাধারণ মানুষকে বিভ্রান্ত করবে, বুঝাবে যে আল্লাহর পোলা আছে। তো তারা আলেমদের সাথে তো আর বিতর্ক করে পারবে